আমার বিশ্বাস পৃথিবীর সব থেকে বড় লোক মেয়েও ওর সামনে কিচ্ছু না। এখনো আমার পরিবারের কেউ না। ওকে আমি আমার পরিবারে বৌমা করে নিয়ে আসব। আমাদের পরিবারের দিল্লিতে কি বিজনেস আছে? আমাদের গ্রুপ অফ কোম্পানিজে অনেক বড় বড় কোম্পানি আছে, যেটা সব থেকে বড় কোম্পানি তার হেড অফিস দিল্লিতেই আছে। তার চেয়ারম্যান কে? ওই বরবাজির ছেলে, উনিই চালান না? ওনাকে এক্ষুনি ইনফর্ম করো আর বলো ওখানে সব ব্যবস্থা করতে, যাতে কুনাল পুরো তৈরি হয়ে ওনাদের সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছ? বলো। রোহিণী, তুমি প্রস্তুত হয়েছো? হ্যাঁ, আমি রেডি আছি। আজ এই শহরের সকলে তোমার দিকে চেয়ে থাকবে। তাড়াতাড়ি এসো। ওর কথাগুলো একবার শোনো, এমন দেখাচ্ছে যেন ধনী পরিবার থেকে এসেছে। স্নেহা, যাকে তুমি ভালোবাসো সে কি তোমার জন্য একটা ভালো ফোনও কিনে দিতে পারে না? আমার কথাটা শোনো, পার্টনারকে চুজ করাও একটা আর্ট। আমার স্বামীর কথাই ধরো, বছরেও কোটি টাকা রোজগার করে, জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি। তুমি এক কাজ করো, ও থ্রু দিয়ে তুমি একজন অফিসারের সাথে আলাপ করো। এক্স্যাক্টলি। ও কারোর থেকে কোনো অংশ কম নয়। দেখ, আজ আমার ওর সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে, আর তোরা এইসব করছিস। এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, এখন জেদ দেখাচ্ছ, আমিও দেখব বিয়ের পরে কে পস্তায়। না, আমি এটা মানি না। এত বছর ধরে আমি এত খরচ করেছি ওই বেকার লোকটার মেডিকেল বিলের উপরে। কম করে 1 কোটি, আমার পুরো টাকা ফেরত চাই। হ্যাঁ, ঠিক বলেছো। যদি পুরোটা না হয় অন্তত অর্ধেকটা তো আমার পরিবার পাবেই, নইলে আমাদের থেকে কিচ্ছু আশা করো না। কুনালের তো সবে জ্ঞান ফিরেছে, 1 কোটি টাকা কোত্থেকে দেবে? আমাদের ওকে বিরক্ত করা উচিত। তাহলে ঠিক আছে, ওকে বাদ দাও, ওকে বারণ করে দাও। আমি কাউকে চিনি যে 10 বছরে 10 কোটি টাকা রোজগার করে। বয়সটা একটু বেশি, 50। রোহিণীর বিয়ে ওর সাথে করিয়ে দাও। একটু বয়সে বড়, কিন্তু দেখতে বেশ ভালো, আর ওনার স্বাস্থ্য ভালো। আর আমি আসলে এটা বলছিলাম, তোমরা আমার বিয়ের জন্য একদম চিন্তা করো না। আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। আরে, আমি যাকেই বিয়ে করি না কেন, তোমাদের তাতে কি যায় আসে? আমি তোমাদের ইনভাইট করেছি কারণ আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই। কিন্তু তোমরা এরকম করলে তোমরা যেতে পারো। এটা তুমি কি বলছো? আমরা তো একটাই পরিবার নাকি? আমাদের বেরিয়ে যেতে বলছো? আর একটা কথা বলে দিই, যাকে তুমি এই পরিবারে জুড়তে চাইছো সে আজ আমাদের থেকে বড় হয়ে গেল। এই জন্যই তোমরা গরিব আর আমাদেরকে বার করে দিতে চাইছো। হ্যাঁ, আমরাও যদি বেরিয়ে যাই তো তোমাদের পাশে আর কে দাঁড়াবে? যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না। আমি আরও আমাদের মতো ভালোই থাকবো। ঠিক আছে, চলো আমরা চলে যাই। আমাদের পরিবারের আশেপাশেও এসো না, আর আমাদের সাথে কোনো যোগাযোগও রেখো না। স্নেহা, তোমায় একটা পরামর্শ দিচ্ছি, লাইফে একটু প্র্যাকটিক্যাল হও। ঈশা, তুইও যদি এরকমই ভাবিস তাহলে তুইও যেতে পারিস। তোমার কি মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্রকে পেয়ে গেছো? তুমি একজন গরিব ছেলেকে বিয়ে করছো আর ভাব করছো মহারানীর মতো। তোমার কি মনে হয় আমরা এখানে আসতে চেয়েছিলাম? তোমার আর তোমার হাজবেন্ডের এঙ্গেজমেন্টে আমাদের কি এসে যায়? কে বলতে পারে তোমরা আরো কতজন লোকের জীবন খারাপ করবে? এত দুর্ভাগ্য যেন কারুর না হয়। আমরা যাচ্ছি। যখন কেউ গরিব হয় তখন তার কেউ পরোয়া করে না, কিন্তু যখন কেউ বড়লোক হয় তখন আত্মীয়দের পেছনে ছেড়ে দিতে হয়। চলো যাই। কেউ গরিব হলে আমরা যাই। শহরের কেউ তাকে আমরা পাত্তা এদের দেয় না। ঝামেলায় কিন্তু থাকবো সে না। যদি কখনো ধনী হয় এরা তখন আবার বহু কি? দূর সম্পর্কের আত্মীয়রাও তার কাছে কিছু আসে। বুঝতে তাকে পারছি তখন না। তারা নিজের বলে। ইনিও তেমন একজন অসাধারণ নারী। ম্যাডাম, আমি সূর্য সিংহ, সেন পরিবারের নির্দেশে আপনার বিয়ের উপহার নিয়ে এসেছি। 3টে উপহার এনেছি আমি। এই আবার প্রথম কি? উপহার, যা আপনার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, ঝিনুক গ্রুপের সমস্ত শেয়ার।